গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে এখানের আমার শেষ ব্লগ। কালকে তো ও বাড়ি চলে যাব, তো কালকে সকাল সকাল চলে যাব, বাবা দিয়ে আসবে। এত ঘুমালাম 3 দিন ধরে, পুরো একদম শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। আর কালকে ওই 8:30 8:30 নাগাদ বেরোবো। কালকে 8:30 নাগাদ বেরিয়ে ছেলেকে আগে দেবো ফ্ল্যাটে, বাবা থাকবে তো ওখানে দেব। আর তারপরে আমি অফিস যাব, একটু চিকেন কিনবো, কারণ মায়েদের এখানে চিকেনের দামটা তো কম, অনেকটাই কম, তো সেটা নেব, সেটা ওখানে দেব। আর ও বাড়ি থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে, অফিসে যেতে গেলে আমার লাগে একটা সাইডের ব্যাগ, ওইটা নেব। এখনও ছেলে ওঠেনি, আজকে বর আসবে এখানে, ওই 12টা বাজবে বললো, তাই ছেলেকে বলছি তাড়াতাড়ি উঠে পড়, পড়তে পড়তে বস। পড়তে বলতে আজকে আর কালকে শুধু অঙ্ক করবে, কারণ মঙ্গলবার ওরা অঙ্ক পরীক্ষা, তো এবার পরীক্ষা ওয়াইজ পড়াবো, আর এখন অন্য কিছু করাবো না। এবার যেরম যেদিন যা পরীক্ষা সেভাবেই পড়াবো, তো এই আর কি। তো চলো দাঁত ফাত ব্রাশ করি, ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি। তো দেখো ছেলের জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে খিচুড়ি, তো ও খিচুড়ি খাবে আর আমরা খাবো একটু পোলাও ঢোলাও। কালকে যা প্রসাদ এসছে সেগুলো কিছু খাওয়া হয়নি, মানে আমি খাইনি আর কি। তো আমি মা সকালবেলাটা ওই সমস্তই খাবো, ছেলে একটু খিচুড়ি প্রসাদ এসেছিলো, সেটা ছেলেবেলা খাবে। তো চলো ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে ও বসবে অঙ্ক নিয়ে। তো দেখো আমিও বসে গেছি, খিচুড়ি পোলাও সব রকম তরকারি নিয়ে, একটা ঘ্যাট চচ্চড়ি, তো আর একটু রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি খেয়ে নিচ্ছি। গরম না এত, রাখাটাও মুশকিল। ছানার কোপ্তা ভালো আছে। তো দেখো এখন লঙ্কা ছাড়াতে বসেছি, ছাড়িয়ে একটু রাখবো। বাবা বললো কিছু পচা লঙ্কাও থাকতে পারে, তাই জন্য একটু ঢেলে রাখছি। অনেক লঙ্কা, ও বাবা, হ্যাঁ পচাও আছে, এগুলোকে রাখলাম। বাবা কিরকম বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ছে। কিছু না, এই একটা লঙ্কা দাঁড়াও, আর একটু এখানেও ভালো লঙ্কা খারাপ হয়ে যাবে, ভালো লঙ্কাগুলো হয়ে যাবে। আর একটা, হ্যাঁ ওগুলো ফেলে দেবো। আর একটা ইয়ে লাগবে, কাগজ দেবো, একটা কাগজ দাও, ওটা ঢেলে ফেলি। বেশ, দেখো এই লঙ্কাগুলো হেভি ঝাল হবে, এটা বেশ সুন্দর শেপটা, পাখি টাইপের। দাও, তেল চিটচিটে নেই প্যাকেটটায়। ঠিক আছে চলো এখানে ঢালি। আচ্ছা রেখে দিলাম এখানে। দেখো এখানে প্রচুর লঙ্কা আছে যেগুলো বাজে, দেখো এই যে দেখতেই পাচ্ছ প্রচুর বাজে লঙ্কাগুলো ফেলে দিচ্ছি বাজেগুলোকে। বাজে প্রচুর আছে, বাজে মানে পুরো ভিজে গ্যাজ করছে লঙ্কাগুলো, একদম যাতা অবস্থা। কি দরকার নেই, মনে হচ্ছে রুটি করে দাও। তো আমি উঠলাম ছেলেকে পড়িয়ে, এখন ছেলের বাবা আসবে তাই অপেক্ষা করছি। ছেলে গেল একটু ছাদে খেলতে, ওই রোদটা একটু তাপটা কমই আছে, সকালবেলা তো বেশ রোদের তাপ ছিল, তো এখন রোদের তাপটা একটু কম আছে। রিক্সা ঢুকছে, কারণ কি গলির সামনেটা বেশ কিছুটা স্টোন চিপ ফেলে কাজ হচ্ছে, তো দেখলাম যে রিক্সা ঢুকতে পারবে কিনা, সেই জন্য বসলাম। যদি না হয় তাহলে বাবাকে ফোন করে বলে দেবো যে হেঁটে আসতে।
তো দেখলাম যে না রিক্সা ঢুকতে পারছে, তো অসুবিধা নেই। তো আজকে মেনুতে বেশ স্পেশাল জিনিস আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। মায়ের এখনও রান্না হয়নি, তো রান্না চলছে। তো একটা গোটা সপ্তাহ তো আমার বিনা রান্নাতে কেটে গেল। ছেলেকে বেশ ভালো করে পড়াশোনা করিয়ে দিতে পারছি আর কি। এই সপ্তাহ মানে আজকে সকালটাও তো ভালোই রান্না করে ফেললাম। তো সামনের সপ্তাহে ছেলের আরও 4টে পরীক্ষা বাকি থাকবে। তো যাই হোক, এখন আসছে না ছেলের বাবা এখন। তো মায়ের আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে মা পুজো টুজো দিয়ে নিয়েছে। কারণ তারপরে আবার সে চলে এলে আবার তখন পুজো টুজো দেওয়া ঠেওয়া, একটুখানি খাটের পেছন দিকটা তো ঠাকুরের সিংহাসন আমাদের, কালকে তো দেখলে, তো সেখানে ঢুকে আবার করাটা মুশকিল। তো এই আর কি। তো চলো দেখি আজকে কি রান্না হচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে পমফ্রেট মাছ ভাজা। পমফ্রেট মাছটা ভাজা হচ্ছে, এদিকে পমফ্রেট মাছ ভেজে তুলে রাখা হয়েছে। আর কি রান্না হয়েছে দেখি, এখানে হয়েছে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে তেঁতোর ডাল। আর কি হয়েছে, এখানে হবে লোটে মাছ, এখানে দুধ জাল দেওয়া হয়েছে। বাস এই আপাতত, এখন আর কিছু নেই। সুন্দর মাছ। ও এখানে আবার একটু টক ডাল রয়েছে বাসি। এই যে তার বাবা এসছে, আনন্দ আত্মহারা হয়ে গেছে। ও আমার স্নান হয়ে গেছে। চলো তোমাদেরকে ছাদে একটা জিনিস দেখাবো, বাবা নিয়ে এসছে, ওটা বর নিয়ে যাবে আর কি। চলো দেখাই। আকাশটা তো দারুণ করেছে, দেখো আকাশটা দারুণ লাগছে, ওদিকটা পুরো মেঘ করেছে, খুব সুন্দর লাগছে আকাশটা। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সজনে পাতা। এখন তো খুব আর কি সজনে পাতা খেতে বলে, এখন খুব সজনে পাতা খেতে বলে। এখন মানে সজনে পাতার ট্যাবলেটও বেরিয়েছে, সেগুলো তো ধরো কী কী মেশানো থাকে বা যাই হোক, এটা পুরো অরিজিনাল। এটাকে ডাস্ট করে গুঁড়োটা মানে যে কোনো সময় যা কিছু রোগের জন্যই খাওয়াটা খুবই ভালো। তো এটাই আর কি নিয়ে যাওয়া হবে কালকে বাড়িতে। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার দেওয়া হবে, লাঞ্চ টাইম। তো নিচে যাচ্ছি। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন আমি চলে এসেছি রুমে শোবো। বর ছেলে সব ছাদে হই হই করছে। আমাদের কাজের দিদিটাও ঘর মানে বাসন মাজছে সেখানে, মানে কাকিমা। তো যাই হোক, ওরা উপরে রয়েছে। আমি একটু সজনে পাতা সেজে তোমাদের দেখালাম যে শুকোতে দিয়েছি, তো সেটাই আর কি রয়েছে। আমি বড় হয়তো সেগুলো নামিয়ে নিয়ে আসবে, কারণ কি একটু মেঘলা করেছে। তো এবার আমি একটু শোবো, এবার আমার ঘুম পাচ্ছে খুব। ব্যাস কাল থেকে সোমবার অফিস টফিস শুরু, আজকে একটু রেস্ট নিতে হবে। তো এখন আমাদের হবে ফুচকা পার্টি। তো হাজব্যান্ড চলে গেছে, আমাদের এখন ফুচকা পার্টি হবে। ছেলে একটু কার্টুন দেখছে, মা ওই আলু টালু সেদ্ধ করছে। ফুচকা হবে, বাট যেটা নাকি মেন ইনগ্রিডিয়েন্টস তেঁতুলটাই নেই, তো সেটাকে একটু মেরামত করে লেবু দিয়ে করতে হবে। ওই ঘরোয়া ব্যাপার, তো ঠিক আছে চলে যাবে। তো আমি এখন ছেলের জন্য একটু অঙ্ক দিতে বসবো, পরশু দিনের অঙ্ক পরীক্ষা, তো এখন অঙ্কই হবে। ঘুম পেয়ে গেল। তো যাই হোক চলো এখন একটু যাই, মাকে একটু হেল্প করি, দেখি কিছু লাগবে কিনা। তো দেখো আমি মেখে নিচ্ছি ছেলের জন্য ফুচকার পুর। এখানে কিছু বেশি দিচ্ছি না, জিরে গুঁড়ো দিচ্ছি, একটু লেবুর জল, লেবুর রস, নুন, বিট নুন, ধনে পাতা। বিট নুনটা একটু কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিলাম, কারণ ছেলেকে বাইরের জিনিস তো দেবো না, তাই ঘরোয়া মেখে দিচ্ছি। আর লঙ্কা ভাজা মশলাটা দিচ্ছি না, জাস্ট এইটুকুই। গন্ধরি বদিও দিলাম একটা।
আর এরকম চিপড়ে রাখি। হ্যাঁ, লেবু দেখ তো লেবুটা টক টক হয়েছে। টক হয়েছে? হ্যাঁ, টক ঝাল লেবু তবে দেখে। ব্যাস। 2 চামচ দিই, চার দেবো না। ঠিক আছে, আমি তুলবো। দিয়ে পড়েছে দিচ্ছি। কি বলছো? এই যেটা পড়েছে দিয়ে দিচ্ছি। দুটো রাখলাম, পরে দেখে নিস। ঠান্ডা জলের ব্যাপার নেই। এইটুকু জল কি করে হবে মা? আমি এরকম ছিল তাই দিলাম। জল লাগবে। ধরো মশলা দিবি? দেবো। দেয় তো জলে? হ্যাঁ, জল দাও। একটা বোতল নিয়ে আসি। করে দেখি। ভালো তুই জানিস, বুঝিস। টকটা লাগবে বুঝলে, আমি দিচ্ছি। লাগবে, হ্যাঁ, এতটা জল না। আর একটু ফেলেও দিতে পারিস, ফেলেও রাখতে পারিস। টকটক হবে। ও হ্যাঁ, তাহলে গন্ধলেবু দাও, ফেলে রাখি। গন্ধলেবু দিচ্ছি। দিয়ে দাও, ব্যাস। ব্যাস, ঠিক আছে, আর লাগবে না। বেশি ই করে চা ই করিস না। না, দিতে হয়ে যাবে। আর তুমি এখানে বসে খেও। দেখে দাও। না হয়ে গেছে, কি ভরে নেবো? তো আজকে আমাদের প্রায় হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো আমরা। আর এই এখন আমি ঝেড়ে ফেলছি বিছানাপত্র, বুঝতেই পারছো, কারণ আজকে আমাদের তাড়াতাড়ি শুতে হবে। সকালবেলা কালকে তাড়াতাড়ি ওঠার আছে। 3 জায়গায় কালকে হয়ে, মানে কালকে 2 জায়গায় হয়ে তারপর অফিসের পথে যেতে হবে, শ্বশুরবাড়িতে যেতে হবে, তারপরে যেতে হবে ফ্ল্যাটে, অনেক জিনিসপত্র রাখার আছে, তারপরে যাব অফিসে। তো দেরি হবে একটু পৌঁছোতে। তো যাই হোক, রাত্রেবেলার মেনুতে ছেলে খাবে হচ্ছে তেঁতোর ডাল দিয়ে মেখে মাংস। ছেলেকে এই বেলা একটু খাইয়ে দেবো, এ কদিন একা একাই খেলো, তো আজকে আমি খাইয়ে দেবো যেহেতু তাড়াতাড়ি শোয়ার ব্যাপার আছে। আর আমার রাত্রিবেলা আছে মাছ ভাজা, ইলিশ মাছের একটা মাথা ভাজা আছে যেটা আমার খুব ভালো লাগে, আর লোটে মাছ আছে, একটু পমফ্রেট মাছ আছে, তো সব দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে আর বাবার সাথে বসে খাবো না, আজকে একাই খেয়ে নেবো, ছেলেকে খাইয়ে আমি একাই খেয়ে নেবো, শোবো। তো চলো আজকের মতো ব্লগটাকে ওখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগে বাড়ি থেকে, আর অফিস পথে যেরকম যা তোমাদেরকে ইনফো দিই। তো আজকের মতো এইটুকুই।